নমস্কার সবাইকে, আমার নাম শুভদীপ দাস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকালটা ছিল খুবই শান্ত ও সুন্দর, আর 2025 সালের আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ হচ্ছে 5ই সেপ্টেম্বর। সবাই যেন আজ হচ্ছে টিচার্স ডে। তো পৃথিবীতে যত শিক্ষক আছে, যত টিচার আছে, তাদের জন্য আমার তরফ থেকে হ্যাপি টিচার্স ডে। তো আজকে হচ্ছে এক্সাইটমেন্টের কারণ হচ্ছে আজকে আমার জীবনের প্রথম টিচার্স ডে। তো আমি যাদের পড়াই, ঠিক আছে, আমি আগের বছর পড়াতাম, তখন আমার তেমন খুব একটা স্টুডেন্ট ছিল না, 4জন ছিল, 3জন ছিল। তো এই বছর সবাই জানতে পারে আমি পড়ানো শুরু করেছি, তো তারা তাদের বাচ্চাদের আমার কাছে দেয়। তো এরকম করে করে মোটামুটি ভালোই স্টুডেন্ট হয়। তো তারা সবাই মিলে ঠিক করে যে টিচার্স ডে করবে। তো সেই হিসেবে এতদিন আমি টিচার্স ডে করে এসেছি, আমি সব জায়গায় গিয়েছি, আজকে আমার জন্য কেউ টিচার্স ডে করছে, এটা আমার কাছে খুব বড় পাওয়া। তো সেই নিয়েই খুব একটা এক্সাইটমেন্ট কাজ করছে ভিতরে। তো কিছু শিক্ষক আছে যারা আমার জীবনে বহুত বড় বড় ভূমিকা পালন করে। যেমন আমি যে আজকে অঙ্ক করি, আমি যা অঙ্ক জানি, যা পারি, তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। হচ্ছে আমার যার কাছে অঙ্ক শিখেছি সে হচ্ছে আমাদের প্রবীর স্যার, ঠিক আছে। সে আমাদের অঙ্ক শিখেছি, আমি সেখান থেকেই সব অঙ্ক শিখেছি, অঙ্ককে ভালোবাসা শিখেছি। আর তারপরে যে আরেকটু গেছে, তারপর একজন এসেছিল আমার লাইফে, সে হচ্ছে, তার নাম হচ্ছে সৌরভ। সৌরভ দা বলেই ডাকি, ঠিক আছে। তো সৌরভ দা আমাদের কেমিস্ট্রি পড়াতো, ঠিক আছে। এর সৌরভ দার ব্যাপারটা হচ্ছে যে ও আমাদের শিখিয়েছে, সেই জন্যই আমাদের শিক্ষক, নইলে ওকে আমরা দাদা বলেই মানি। তো সৌরভ দা, হ্যাঁ। তারপরে যখন এই সরকারি চাকরির লাইনে ঢুকি, তখন যে আমাকে আবার সরকারি চাকরির লাইনের অঙ্ক শিখিয়েছে, যে কতটা শর্টকাট করে হয়, কতটা কি, তার কাছে থেকে শিখেছি। সেটা হচ্ছে, তার নাম হচ্ছে সৌরভ বালা, হ্যাঁ। তো দুজনের নামই সৌরভ, একজন হচ্ছে আমাদের সৌরভ দা, সৌরভ দে, আরেকজন হচ্ছে সৌরভ বালা। তো সেই আমাকে এই সরকারি চাকরির লাইনের অঙ্ক শেখায়, হ্যাঁ। তো ওখান থেকেই সব শেখা। আর তারপরে আমাদের আমি জিকে জিকে যখন থেকে পড়া শুরু করি, ঠিক আছে, তখন যে আমাকে ভালোবাসতো, যে আমাকে বলে জিকে পড়তে, সে হচ্ছে তারকদা। তো এই কয়েকজন আছে, আরও অনেকে আছে, কিন্তু এই 4জনের ভূমিকা আমার জীবনে অনেকটা থাকে। হ্যাঁ, আমি যা আছি, আমি যতই দূর চলে যাই বা যাই করি, যাই শিখি, এনারা 4জন সারাক্ষণ আমাকে মানে শুরু করেছে, আমার শুরুটা এনারাই করেছে। তো এনাদের 4জনকে হ্যাপি টিচার্স ডে। হ্যাঁ, আর তোমাদের যারা যারা শিক্ষক আছে তাদেরকেও তোমরা আজকে হ্যাপি টিচার্স ডে বলবে। তো সেই হিসেবে আমার বর্তমানে এনারা রয়েছে, তো এনাদেরই বলছি। এখন হয়তো সেরকম নেই কেউ, কিন্তু হ্যাপি টিচার্স ডে এনাদের থেকে শেখাতাই। তো আজকে খুব এক্সাইটেড আছি, ঠিক আছে, কারণ আজকে প্রথমত আমি কথা তুদলে যাচ্ছে, আবার তুদলে যাবে ব্লগ করে। তো এখন দেখতে হচ্ছে, এখন চা চলে এসছে, এখন চা খাবো। আর ঘরটা দেখতে হচ্ছে, তো ঘরটা কিন্তু একদম এই বোর্ড ঠোঁট দেখলে বুঝতে পারে ঘরটা অনেকটাই পরিষ্কার করা। এই ফটো ফ্রেমে সব ধুলো পড়ে গেছিলো, সেগুলো সব পরিষ্কার করা হয়েছে, ঘরে কোনো ঝুল ঠুল নেই। তো আমি ততক্ষণ চা খেতে থাকি, আর তোমরা দেখে নাও কালকের এই ভিডিওটা, ঘর পরিষ্কার করা। তো এখন পরিষ্কার করতে হচ্ছে, আর পরিষ্কার করার আউটফিট আমার এইটা, যেটা দেখে একটু মাওবাদী টাইপের লাগতে পারে। তো এখন বেঞ্চে আছে, এই খাটটা সরাচ্ছি, মিনিমাম হয়ে গেছে কমাস 6 মাস হয়ে গেছে, 6 মাসের বেশি হয়ে গেছে। খাট থেকে নিচে পরিষ্কার করে, এই যে এদিকে দেখবি খাটের এদিকে পুরো ময়লা, এদিকে দেখা, এদিকে পুরো ময়লা, আর এই যে এতটা ময়লা এখন তুলেছি, আর পরিষ্কার করে খাটটাকে দিয়ে সরাতে। খাট কোনো খাটের উপরে দাঁড়িয়ে আছে, খাট করে সরিয়ে দিয়েছি। আর ওদিকে কম্পিউটার টেবিল সব নোংরা হয়েছে, এখন পরিষ্কার করতে হচ্ছে। এইটা একদিক হয়ে গেল, তারপর ওই দিক, তারপর এই দিক, তারপর এই দিক, এরকম করে পুরো ঘর আজকের মধ্যে আজকে খালি পরিষ্কার, আর কিছু না। জল দিয়ে ধোয়া যাবে না, করে না, ঠাকুর ঘর পুরো নোংরা হয়ে গেছে, সব পরিষ্কার করতে হবে। তো এখন করি, ভালো, এটাও দেখায় ভিডিও, ঠিক আছে। তো এখন পড়ছিলাম, তো পড়তে পড়তে বোন ওই বাড়ি থেকে কিছু একটা রান্না করেছে, তো সেটা দিয়ে গেল। তো সেটা হচ্ছে এইটা, দেখে তো মনে হচ্ছে আলুর পরোটা। এটা এই যে ভিতরে একটু আলুর পুর দিয়ে কিছু একটা বানিয়েছে, বলছে গরম গরম খেয়ে নিতে। তখন একটা খাবো, খেতে আবার পড়তে বসে যাবো, তারপরে দেখি যা হবে সেটাই আজকে ক্যামেরাতে নেওয়ার চেষ্টা করবো। তখন খাই, আশা করি খুব ভালো হয়েছে। মানে আলুর পরোটা নেবে, আলু পরোটার ভিডিওতে ঢুকি দেয়, ও আগে পরোটা মানে আলু রেখে তারপর চেপে দিয়েছে, ওই আলু পরোটা ভালো হয়েছে। তখন খেতে পড়তে হয়েছে যাবো, আবার পরে দেখা হচ্ছে, ভাই। তারপরে খাওয়া কমপ্লিট করে সাইকেল নিয়ে চলে গেছিলাম আমাদের জয়পুরে একটু মাংস আনার জন্য।
তো টিচার্স যদি স্টুডেন্টদের ছুটি থাকলো, কিন্তু আমার ছুটি নেই, আমাকে এখন অনলাইনে ক্লাস করতে হবে। আর আজকে আমরা করবো হচ্ছে জাতীয় কংগ্রেস নিয়ে একটা ভিডিও ছেড়েছে দেখলাম TWS একাডেমি থেকে, তো ওইটা করবো। আরও কয়েকটা জিকের চ্যাপ্টার আছে সেটা কমপ্লিট করবো। আর এর সাথে অঙ্কের মধ্যে করবো হচ্ছে বিভাজ্যতার যে অঙ্কগুলো আছে ওগুলো অনেকদিন প্র্যাকটিস করে না, তো ওইগুলো এখন করবো। তো আজকে সারাদিন এইটুকুনি আছে প্ল্যান, যে জিকে আর বিভাজ্যতার অঙ্কগুলো আর রিজনিং এর মধ্যে ক্যালেন্ডারটা একবার দেখবো। হ্যাঁ, তো আজকে সারাদিন এটাই। তো এখন অনলাইনে জাতীয় কংগ্রেসের ক্লাসটা করবো আর তারপরে অঙ্ক নিয়ে বসবো। তাহলে ঠিক আছে, চলো দেখি অঙ্কটা করবো সুবিদ্যাসের যে চ্যাপ্টারটা আছে সেটা থেকে। তাহলে আমি পড়তে থাকি, আর পরে দেখা হবে, বাই। এখন আমাদের জাতীয় কংগ্রেসের যে ক্লাসটা করছিলাম সেটা কমপ্লিট। আর এই খাতার মধ্যে আমি সব নোটস করে নিয়েছি, ঠিক আছে, যতটা যা লাগতো, ঠিক আছে। এর মধ্যে এবার থেকে সব নোটস আমি করবো তাই ভেবেছি। তো এখন আর অঙ্কর বিভাজ্যর কয়েকটা নিয়ম আমার দেখা হয়ে গেছে, সেগুলো আর আশা করি এখন দেখা লাগবে না। ওটা পারতাম, কিন্তু কয়েকটা অঙ্ক অসুবিধা হচ্ছিলো বলে সেই বিভাজ্যটা দেখবো বলেছিলাম, তো দেখা হয়ে গেছে, সেটা কমপ্লিট। মানে আজকের মতো শেষ। সকালবেলাটা, রাতের বেলাটা আবার রাতের বেলাতে আমি আর অজয় মিলে হয়তো আবার একটা টিস দিতে বসতে পারি, কারণ জানি না কী হবে, তারপরে যদি সময় পাই শরীরটা দেয় তাহলে। আর এখন যেতে হবে রান্না করতে, ঠিক আছে। দিদা রান্না করবো না, মাংস নিয়ে এসেছিলাম, তো সেটাই এখন রান্না করবো, তারপর খাবো, তারপর দেখা যাক কী হয়, ঠিক আছে। তো এখন যাই মাংস রান্না করতে। তো এতক্ষণ রান্না করছিলাম, তো এখন রান্নাটা হয়ে কমপ্লিট। এই যে মাংসের ঝোল, এটা আজকে আমিই রান্না করেছি। তো মাংস কম বেশি আমি মাঝে মাঝে রান্না করি, যখন ভালো লাগে না তখন দিদি রান্না করে, কারণ নিজের রান্না খেতে নিজেরই খুব টেস্টি লাগে। তো এখন দেখতেই পাচ্ছ মাংস ফুটছে, 50 টাকার মাংস, বেশি নেই, নিজে খাবো, ঠিক আছে। তো এখন এটা হয়ে গেলে স্নান করবো, তারপর ঘরে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেবো, তারপর হয়তো ওরা বলেছিল চলে আসবে, তো ওরা চলে আসলে আর তো ঘরে থাকতে হবে না, আমার রান্না ঘরে চলে আসতে হবে। তো রান্না করে খাই, আবার খেয়ে দেখে দেখা হচ্ছে। এসছে আর বলছে আমাকে বেরিয়ে যেতে, কেন ওটা সাজাবে, দিদা এখানে বসে আছে, বসে গান শুনছিল। তো এখন আমাকে চলে যেতে হবে, ব্যাস এই বেরিয়ে গেলাম, ঠিক আছে, ঠিক আছে। তা বলেছে বেরিয়ে যেতে হবে এখন, এখন ওরা ঘরে সাজাবে, তো আর সেটা দেখতে দেবে না আমাকে, তো এখন বাইরে থাকতে হবে। রেডি বেডি আমি আর ঘরে ঢুকতে পারবো না আজকে, যখন ওদের কমপ্লিট হবে আরও আসবে আস্তে আস্তে, তখন একেবারে আমাকে ঢুকতে বলেছে। তো যখন কমপ্লিট হবে আবার তখন দেখা যাচ্ছে। তারপরে ওদের ঘরের ভেতরটা ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু বাইরেও হয়তো ওদের কিছু করার কথা ছিল, সেটা ওরাই জানে, ওদের প্ল্যান অনুযায়ী। তো ওরা সবাই মিলে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কষ্ট করছিল গরমের মধ্যে। চয়নদাবাড়িতে মিডিলে আমার ঘরের কল খারাপ, স্নান করতে, আর চয়ন গেছিল আজকে দক্ষিণেশ্বরে, হ্যাঁ, ও কিছু কাজের জন্য, মানসিকের জন্য, তাও আমার জন্য প্যারা এনেছে। প্যারা, প্যারা তো এটা একটা খাবো ভাই। চয়ন আজকে ভালো করে পুজো দিয়েছিস মায়ের কাছে? আমার পুজো যাওয়ার হ্যাঁ, ও দিতে পারো না, পুজো দেওয়া বন্ধ, কিন্তু এমনি যায় ঘুরতে, ঠিক আছে। তো এটা এনেছো, এখন টিভি চালাচ্ছে ঘরে। এটা চয়নদের ঘর, এটা রুম ট্যুর ছোট করে। ভিডিওটা বড় বানাতে হবে, তো যা খুশি তাই নিতে হবে। আবার ডাকবো, হ্যাঁ, মোবাইল যাবো তো। আর তারপর সন্ধে হতেই ওরা সেজে গুজে একদম আমার বাড়িতে চলে আসে সবাই মিলে। তো এখন ওরা সবাই চলে এসছে, ওরা সকাল দিয়ে আগে দেখেছে ছোটো ছোটো ক্লিপে যে ওরা সকাল দিয়ে সাজাচ্ছে। তো ওরা এতটা মন দিয়ে সাজাচ্ছে, আমি ঢুকিনি, আমি একটার বারো তাকাই নিয়ে ওরা এত চিল্লামিল্লি করছে, নিজে চুপ করেছে, ঠিক আছে। তো এখন দেখাচ্ছে ওরা সাজছে, তো যেরকম সাজছে ওরা সবাই মিলে, আমার জীবনে প্রথম টিচার্স ডে। তো ওরা যা করো আমার কাছে বেস্ট ওটা, ঠিক আছে। এখনও তো ওরা দেখাবে যে কোথায় যা সাজিয়ে একবারে পুরোটা দেখাচ্ছে, ঠিক আছে। তো চলো, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে বাইরে, আর এটা হচ্ছে আমার ঘরে, ঘরের ভিতরে আছে। গলায় পড়েনি না, কি করে দাদা এরকম করে গলা দেখো এই ভালো এরকম করে কই না।
ওটা লিভে যা তারপরে করো ওয়েট করো একটু ওটা লিখতে হবে এটা তো ভয় কেন চলছে কতটা রে অনেকটা আর কি দিতে হবে বাস পাস না কেকটা তার আগে এটা জ্বলে আর নাকি হ্যাঁ হয়ে গেছে চলো নে কি বাবা ওকে দেখে ও পুরো ঘেমে গেছে ওর মেকআপও উঠে গেছে কার মেকআপ উঠে গেছে ওই যে নে নে খা বাবরি পাইটা খাওয়া সবাই খায় লাগে তুমি ভালো আরে বাড়ি না কেকটার উপরে দাঁড়াবো আমার লাইফের এটা প্রথম টিচার্স ডে আর আমার এখন অব্দি বেস্ট এটা। তো এখানে যারা যারা এখানে মোটামুটি 19 জন থাকার কথা জানি না কজন আছে, তো প্রত্যেকে একবার দেখিয়ে দিচ্ছি তার আগে। এই হচ্ছে অরণ্য ক্লাস 2, ঠিক আছে। এই হচ্ছে আমি দেখাচ্ছি, এ হচ্ছে সৌম্য ক্লাস 2, এই সরি ক্লাস 4, ঠিক আছে। ক্লাস 4 এর দিশান, ক্লাস 2 এর অহনা, ক্লাস 2 এর জিয়া, ক্লাস 6 এর হচ্ছে সায়নী, ক্লাস 6 এর অহনাই মিঠি বলি। আর এই সাইডে তুই দিকে লুকিয়ে দাঁড়িয়েছে না, ব্যাস ওদের একটা সমস্যা। ক্লাস 4 এর অভিরাজ, ক্লাস 2 এর সায়ন, হ্যাঁ যা যাবেন মারামারি কর, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাস 7, এটা হচ্ছে ক্লাস 7 শ্রেয়া, ক্লাস 6 অঙ্কিতা, ক্লাস 7 সুমি অর্গানাইজার টাইপের, ঠিক আছে। এটা ক্লাস 7 পায়েল, ক্লাস 4 মনীষা, আর এটা হচ্ছে মা দুর্গা। এটা হচ্ছে ক্লাস 3 পুনম, এটা হচ্ছে ওর নাম রিমা আখি, হ্যাঁ ক্লাস 7, আর ক্লাস 4 তুয়া। তো এই কজন রয়েছে। আর ওদের দেওয়া গিফট, প্রথমত এই একটা গিফট যেটা আমি কোনোদিন পাইনি, ঠিক আছে। এটা এখন অব্দি বেস্ট, ঠিক আছে। সেটা গায়ে দিয়েই পড়তে হবে। উল্টো উল্টো তো এইভাবে করে নিতে হবে, একদম মালা টাইপের সম্বর্ধনা। তো ওদের গিফট গুলো প্রথমে হচ্ছে একটা পেন, এটা আরেকটা পেন, এটা হচ্ছে আরেকটা পেন, এটা হচ্ছে আরেকটা পেন, আর এটা হচ্ছে একটা চকলেট, যেটা খুব থ্যাংক ইউ দেওয়ার জন্য, আর আমি চকলেট খাই না, ঠিক আছে। আর এটা হচ্ছে গিফট, তার সাথে আরেকটা পেন। মোটামুটি 1 বছর থেকে 2 বছর পেন আমার হয়ে গেছে, যেটা আমি লিখবো 1 থেকে 2 বছর। আর কারো পেন নেবো না আমি, সবার পেন নিয়ে হ্যাঁ। ও আর একটা লাল কালি পেন, এটা কে দিয়েছে তার জন্য থ্যাংক ইউ, ঠিক আছে। আর তার সাথে এই একটা গিফট। এবারে এই গিফটটা আনবক্সিং হবে, এটা খুব ধীরে সুস্থে খুলতে হবে। দেখাচ্ছে দোকান থেকে ভালো করে দেখাচ্ছে। তো এটা এখন আমি দেখিনি। সব থেকে বেস্ট হচ্ছে শেয়ার পার্ট। থ্যাংক ইউ সবাইকে। আর তারপর হচ্ছে এইটা, আর এরপর হচ্ছে এর মধ্যে রয়েছে হচ্ছে মা সরস্বতী। থ্যাংক ইউ, একটা মোমেন্টো টাইপের, যেটা খুব সুন্দর। আর আমার ঘরে সরস্বতী নেই, তার জন্য থ্যাংক ইউ। সরস্বতী আছে মানে সব জ্যান্ত সরস্বতী, ছোট ছোট, ঠিক আছে। তার মধ্যে 2টো সরস্বতী আজকে এসেছে, সব থেকে ছোট ছিল, আর বড় তো রয়েছে, বড়গুলো মা লক্ষ্মী হয়ে রয়েছে।
তো থ্যাংক ইউ। ঠিক আছে, তো এটা শেষ। এখন এবার ওরা নাচবে, আর অনেক কিছু আছে। তো ওই ভিডিওটা দেবো, কিন্তু ভিডিওটা দিলে ওরা যে গানে নাচবে সেই গানের জন্য কপিরাইট করে দিতে পারে, তো সেটা সাউন্ড নাও থাকতে পারে, তার জন্য সরি। তোর মতো দেখা যাক কি হবে। ঠিক আছে, এখনের জন্য এই করি। প্রথমে এবার একটা খেলা হবে, সেই খেলাটার নাম হচ্ছে, কোনো নাম নেই, ঠিক আছে? দিদি নম্বর ওয়ানে খেলা, কানে হেডফোন দিয়ে খেলা, তো এখানে হেডফোন নেই, তাই জন্য ওর কানে আমি একটা নাম বলবো আর ও লিপসিং করবে। তো এখানে যারা যারা বসে আছে তাদের বলতে হবে, ঠিক আছে, যে সেটা কি কি শব্দ বলছে, ঠিক আছে? তো প্রথমে টপিক হচ্ছে একটা পশুর নাম, একটা পশুর নাম, ঠিক আছে? বুঝিস বুঝিস? রেডি? আমি 3 বলো, তারপর ঠিক আছে? এই দাঁড়া, 1 2 3 বাস বল। বুঝছিস? আরে সবাই মিলে এবার কি হবে? একটা পাখির নাম, ঠিক আছে? মুখ নাড়াবি, ঠিক আছে? বলবি না কিন্তু। বুঝছিস? হ্যাঁ? পিকক পিকক কি? পিকক না, পিকক না। পেঙ্গুইন না, আবার বল, আবার বল। ঈগল পাখি ঈগল পাখি। কোন একটা ফুলের নাম, ঠিক আছে? বুঝছিস? রঞ্জমল্লিকা চন্দ্রমল্লিকা বলে কোনো ফুল আছে? পদ্মনা, আর চন্দ্রমল্লিকা। একটা অভিনেতা, ঠিক আছে? অভিনেতার নাম। বাংলা নাকি হিন্দি? হ্যাঁ? হিন্দি কথা প্লিজ। হিন্দি। হিন্দি। রেডি? 1 2 3 বল বল, ভালো করে বল, খালি আওয়াজ করবি না। আমি জানি দেখতে পাচ্ছিস না? আমি জানি বলবো আমি বলবো আচ্ছা, ওরটা বোঝা যাচ্ছে না, তারপরে কি বল? ঠিক আছে? বাংলা অনেকগুলোই আছে। হ্যাঁ এই তো সরকারের মানে ওই দেখো রেডি? নেই বল, কোথায় আছে? রঞ্জিত পল্লিক একটা ফুলের নাম, ঠিক আছে? আবার একটা ফুল, ঠিক আছে? সাউন্ড বের হয় না যেন। রেডি? ফুলের নাম একটা, ঠিক আছে? একটা সাবজেক্ট, ঠিক আছে? সাউন্ড বের হয়, ঠিক আছে? ধীরে ধীরে খালি নাড়াবি। ওই জায়গায় এখন কেন মুখ নাড়াবি? বুঝিস? সাবজেক্টটা, ঠিক আছে? বাবা, অনেক জায়গা আছে বুঝিস? রেডি? আগে আগে কাটনি, আগে কমলা লেবু না, কমলা লেবু না, কমলা লেবু না। কমলা লেবু হবে না, ঠিক আছে? কি দাদা আঙ্গুর ফল আস্তে আস্তে। জাম ড্রাগন ফ্রুট আমি বলবো আমেরিকা। হ্যাঁ বাবা আমেরিকা না আমেরিকা। হ্যাপি টিচার্স ডে। সুজাতা বুঝতে পেরেছিস? নে, রেডি? একটা ছেলের নাম, ঠিক আছে? কি এদিকে দেখি ভাই আরে দাঁড়া দাঁড়া, ওই দিকে। হ্যাঁ বল। হ্যাঁ, এখানে আসলাম না, সব পিছু পিছু ওইখানে। রেডি? একটা মেয়ের নাম। দীপ চন্দ্র চট্টোপাধ্যায়। না
মেয়ের নাম দীপচন্দ্র বলছে বলছো কি হবে না আরে এটাই বললো ওরা পারবে না শুনতে পাচ্ছে না এখন আর হবে না তো বল মেয়েদের নাম তো দীপ তো হবে না অনেকটা যাচ্ছে পারবি কেউ পারবি না 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 আমি বলে দিই বলে দেব চন্দ্রিমা চট্টোপাধ্যায় ওই ছোট করে নাম তো অঙ্কিতা ব্যাস হয়ে গেল নিজের থেকে তো একটা ছেলেদের নাম নিজের থেকে আরে ছেলেদের নাম হ্যাঁ এই 21 না তোরা পালা পালা পিছনে আস্তে সবাই বল মৌ না মৌ ছেলেদের নাম মৌ কি করে হয় ছেলেদের নাম আরে দাঁড়া বাবা একবার বলুক তারপর তো সবাই চুপ সবাই চুপ একবার বলবি ভালো করে দাঁড়া ভাইটা দেখা ড্রেস লাইনে কি করেছো 2 3 ভালো করে দেখ কিছুটা কিছুটা তোমরা পাচ্ছ না তোমরা পাচ্ছ না বলে দি বলে দি ওটা হচ্ছে প্রমোদা রঞ্জন মিত্র মৌমিতা সবজি মটর না বাঁধাকপি না না ব্রকলি নামটা এখন বলি এক এক করুন সবাই একসাথে আমি কি বলছি এক সেকেন্ড এক এক করে উত্তর দেন নাহলে কারোর উত্তর শুনতে হবে না এক এক করে উত্তর দেন ও বলছে আগে শুনে নে আগে থেকে আন্দাজে উত্তর দিস না রিয়েলমি না এটা খালি কোম্পানির নাম কোনো ব্র্যান্ডের নাম না পিএস শোনাচ্ছে না এত কাছে চলে আসলো তো কানের মুখে বলেছে পিছনে নামটাই জানিস না ইনফিনিক্স ও এখন ডাবল ডাবল গেম তো ব্র্যান্ড আচ্ছা গেমের নাম গেম দেখি কজন পাই গেম ফ্রি ফায়ার পাচ্ছি না কিন্তু ফ্রি ফায়ার না হ্যাঁ চলে ওর মুখের মোড়ে চলে সবাই মিলে
ট্রাম্পোলিন আরে তোরা তো কানের কাছে গিয়ে অলিম্পিক ফুটবল আরে কল অফ ডিউটি। এই হচ্ছে সৌম্য ক্লাস 4 আর এই করে দেখাবে এখন যোগাসন, তাই তো? যোগাসন করে দেবে সৌম্য পারে। তো রেডি? প্রথমে 1 নম্বর আস্তে পা দিতে না লাগে। আস্তে যখন বল মারা হলে পা দেখি পা বাড়িয়ে পড়ে যাবে তো। এটা 2 নম্বর, তাই তো? এটা 2 নম্বর দেখা। সাবাস। আর পরেরটা হবে আবার হবে। হ্যাঁ কি হয়েছে চোখটা দেখাচ্ছে? হ্যাঁ তাহলে 3 নম্বর, তাই তো? 3 নম্বর ভেবে নে। ওই সুয়েশ ভাই যেটা করেছিল রামজি বাড়িতে কি ও হ্যাঁ কিন্তু লাগবে আরে তোর ঘুমাই বলা দিচ্ছে আর মনে করছে না দুটো। আর ওই ব্যাগটা আর ওই ব্যাগটা আরে কর মনে করছে না। এই আরেকটা এটা 3 নম্বর, তাই তো? এই যে হ্যাঁ এটাই কথা বলছিলাম হ্যাঁ আমি এটাই শেয়ার আরেকটা কর। এটা 4 নম্বর, তাই তো? 4। ও কলাকার 5 জন নাচে সায়ন, সৌম্য, অভিরাজ, দিশান আর অরণ্য। এরা দুজন মারামারি করছিল, এখন ওরা নেচে দেখাবে নাচটা কতটা সোজা। নে নাচ। এদিকে ঘুরে, এদিকে ঘুরে। এদিকে এই সামনে সামনে। আরে পাশে দাঁড়িয়ে নাচে কি হবে? আর তারপরে ছিল নাচের পর্ব। ওরা ছোট বড় সবাই মিলে অনেকগুলো নাচ তুলেছিল, কিন্তু প্রত্যেকটা নাচ এখানে দেওয়া সম্ভব না, কারণ তাহলে কপিরাইট পড়ে যাওয়ার একটা চান্স থাকে। তাই জন্য আমি প্রত্যেকটা নাচ আমার ইনস্টাগ্রাম আইডিতে ছেড়ে দিয়েছি, তোমরা সেখান থেকে গিয়েও নাচগুলো দেখতে পারো। খুব সুন্দর নেচেছিল ওরা, কয়েকদিনের প্র্যাকটিসে ওরা ভালো ভালো নাচ তুলেছিল, প্রত্যেকটাই ছাত্রছাত্রী ট্যালেন্টেড। তো ওরা এত সুন্দর নাচ তুলেছে এই কয়েকদিনের মধ্যে, সেটা সত্যি মানে ভাবার বাইরে। কিন্তু সেই নাচগুলো এখানে দেওয়া সম্ভব হচ্ছে না, খুব খারাপ লাগছে, কিন্তু সেগুলো দেখতে হলে তোমরা ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো। কি এটা? হ্যাঁ কে এনেছে? হ্যাঁ মা এনেছে। বাহ, খোল আস্তে আস্তে, খোল আস্তে আস্তে। তোর নাম কি বল? এদিকে তাকি বল তোর নাম। হ্যাঁ রাড়া বল, রায়ান। খোল বের কর, এরকম টেনে বের করতে। এই যে এই যে হয়ে গেছে, এদিকে ছাড়। এরকম ধর ধর, এটা ধর, বাস্কটা ধর, ধর ধর, শক্ত করে ধর। হ্যাঁ ঠাকুর এটা কই দেখা দেখি। এরম করে দেখা, ওরম করে না, এরম করে। ঠিক আছে, ভালো লাগছে তোর ঠাকুরটা? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমার সব থেকে ছোটো স্টুডেন্ট, হয়নি হবে। তো আজকে হচ্ছে 14ই সেপ্টেম্বর, টিচার্স ডে গেছে 5ই সেপ্টেম্বর। তো সেটার খাওয়া দাওয়া আজকে হচ্ছে। তো ওদের কাছে জিজ্ঞেস করেছিলাম ওরা কী খাবে, ওরা বলেছে লুচি আর মাংস। তো এই হচ্ছে ওরা সবাই আপাতত। এটা হচ্ছে তুয়া, মাম্মা, মিস, ফুলমস্তিতে, তারপরে অভিরাজ সবাই রয়েছে। হাত নাড়েছে সৌম্য, সায়ন, সায়নের বোন। ঠিক আছে, তো কেমন লাগছে সবার? রান্না ভালো হয়েছে? হ্যাঁ তো ঠিক আছে, এখন এরা খাচ্ছে আর এদের পরে পরোটা আছে, তারপর আমার কয়েকজন আছে। তো দেখা হচ্ছে, আপাতত খাওয়া হোক। তো এখন অবধি সব ঠিক আছে? উনি স্যার হাসি পাচ্ছে। পুনাম কেমন হয়েছে? হ্যাঁ আর তুই কি বলছিলিস? কি বলছিলি? রান্নাটা কে রান্না করেছে? ঠিক আছে, ওরা ওখানে
ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছে, তো সেটার জন্য এখন ওখানে ডাকছে। তা এখানে দিচ্ছে, বোন পরিবেশন করছে এখানে, ঠিক আছে। তো বাচ্চারা এবারে খাচ্ছে আর এখানে ওরা বড়রা খেলছে, ট্রুথ অ্যান্ড ডেয়ার চলছে, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া অনেকক্ষণ ধরে চলবে বলে ওদের চোখগুলো দেখতে পুরো একদম বিড়ালের মতো লাগছে, জল জল করছে, ঠিক আছে। তোদের চলছে, তোদের খাওয়া হবে, তারপরে সবার খাওয়া হয়ে গেলে ওরা বসবে। তো ততক্ষণ যেন দেখি কী হয়। আর এইদিকে ঘরে খাচ্ছে ওরা, এরা খাচ্ছে ঘরে। হ্যাঁ তো টিচার্স ডে ব্লগটা এইটুকুনি। তো এটা অনেক দিন পর আমি আপলোড করছি, অনেক দিন পর, কারণ অনেক কারণবশত আমি এডিট করতে পারিনি, ওটা এডিট করতে লেট হয়ে গেছে। তো চুল টুলও কাটা হয়ে গেছে, ওখানে চুল বড় আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ভিডিও করার উদ্দেশ্য এটাই যে ওখানে অনেক সুন্দর সুন্দর মোমেন্ট ছিল, সেগুলোই ক্যাপচার করে রাখা, পরবর্তীকালে সবাই দেখে আনন্দ পাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। আর এখন এখানে বসে আছি আমি আর রুজি। এটা দেখেছে, শীতকাল চলে এসছে, ওটা তখন গরম ছিল, এত লেট হয়ে গেছে। তো ওকে এখানে জামানো বানা আছে। এ রুজি এদিকে এদিকে, এই যে এটা কে, এদিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। বাই বাই।